বাংলাদেশে এমন কোনো শিশু আছে যারা আলু চিপ খায় না? আমার মনে হয় নাই। শিশুর সাথে যুবক যুবতীও আলু চিপ খায়। কিন্তু আপনারা জানেন কি আলু চিপ কিভাবে তৈরি করা হয়? চলেন আজ আলু চিপ বানানোর উপায় জানি। আলু চিপ অনেক জটিল প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়ে থাকে। বেশ কিছু ধাপ পার করতে হয়। ধাপ ১, আলু সংগ্রহ ও বাছাই। প্রথমে মাঠ থেকে বিশেষ জাতের আলু যাতে শর্করার পরিমাণ কম থাকে সংগ্রহ করে কারখানায় আনা হয়। পচা বা ত্রুটিযুক্ত আলুগুলো এখান থেকে সরিয়ে ফেলা হয়। ধাপ ২, পরিষ্কার করা ও খোসা ছাড়ানো। একটি বড় মেশিনের সাহায্যে আলুর গায়ে থাকা কাদা ও বালু পরিষ্কার করা হয়। এরপর অ্যাব্রেসিভ পিলিং মেশিনের মাধ্যমে আলুর পাতলা খোসা ছাড়ানো হয়। ধাপ ৩, স্লাইসিং। খোসা ছাড়ানো আলুগুলোকে একটি স্লাইসার মেশিনে পাঠানো হয়। এই মেশিনে থাকা ধারালো ব্লেড আলুগুলোকে অত্যন্ত পাতলা স্লাইস বা চাকা আকারে কেটে ফেলে। ধাপ ৪, ধোয়া ও শুকানো। স্লাইস করা আলুর টুকরোগুলোকে ঠান্ডা পানিতে ধোয়া হয় যাতে অতিরিক্ত স্টার্চ বের হয়ে যায়। এরপর ড্রায়ারের মাধ্যমে আলুর গায়ে থাকা অতিরিক্ত পানি শুকিয়ে নেওয়া হয়, যা চিপকে মচমচে করতে সাহায্য করে। ধাপ ৫, ভাজা। শুকানো স্লাইসগুলো একটি বড় ফ্রায়ারে গরম তেলে প্রায় ১৭০ থেকে ১৯০ ডিগ্রি সেলসিয়াস নির্দিষ্ট সময়ের জন্য ভাজা হয়। এখানে আলুগুলো সোনালি রং ধারণ করে এবং মচমচে হয়। ধাপ ৬, মশলা মেশানো। ভাজা চিপগুলো একটি ঘূর্ণায়মান ড্রামের মধ্যে দিয়ে যাওয়ার সময় মেশিনের সাহায্যে লবণ এবং বিভিন্ন ফ্লেভার বা মশলা ছিটানো হয়। ধাপ ৭, মান নিয়ন্ত্রণ ও প্যাকেজিং। সবশেষে অপটিক্যাল সর্টার দিয়ে বেশি ভাজা বা পোড়া চিপগুলো সরিয়ে ফেলা হয়। ভালো মানের চিপগুলো ওজন মেপে স্বয়ংক্রিয়ভাবে প্যাকেটে ভরা হয়। প্যাকেটের ভেতরে নাইট্রোজেন গ্যাস ভরা হয় যাতে চিপগুলো ভেঙে না যায় এবং দীর্ঘক্ষণ মচমচে ও সতেজ থাকে। যদিও মানুষের হাতের স্পর্শ ছাড়া খুবই যত্নের মাধ্যমে আলু চিপ তৈরি করা হয়ে থাকে, তবুও এতে কেমিক্যাল মিশানো থাকে বলে শিশুদের না খাওয়ানোর জন্য চেষ্টা করা উচিত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।